শুনে য সুস্থিত নামেন সংকর্ষণ অশ্ব সালঙ্করা পুত্রী কশ্যপত্রিয়া সাথী মন্ডলা শুভদিন ডাকতে হবে না। হ্যাঁ বলুন নাম সুষম বেজ সাল্লা তলায় এখনো যাওয়ার দেরি আছে, কিন্তু এখন বসে আছে খোলা তলায় গায়ে হলুদের জন্য। তো আমরা সবাই সেই এই সেই শুভ দিন, শুভ আশীর্বাদ, শুভ সূচনায় আমরা মেতে উঠেছি। আজকের দিনটাই অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। তো শুভ দিনে সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক শুভ সকাল, মিষ্টি সকালের শুভেচ্ছা, সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্ব। নতুন পর্বে বোন রেডি হয়ে গেছে, আরেকটা বোনও চলে এসছে। এই যে তো 3 বোনে দাঁড়িয়ে গেছি শুভ সূচনায় একটা পর্বে, নতুন পর্বে। তো আশা করছি পর্বটা ভালো লাগবে, আপনারা সাথে থাকুন পুরো পর্বটা। আর এই মুহূর্তের জন্য যে সকল দর্শক বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো শুভ সময়, মঙ্গলময় সময়ে আমাদের বোনের আশীর্বাদ হতে চলেছে একটু পরেই। তো আশীর্বাদ পর্ব, গায়ে হলুদ পর্ব সব কিছুই থাকছে, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। 3 বোন এখন ব্যস্ত হব আর শুভ আশীর্বাদ। চল শুভ আশীর্বাদ আমাদের বাড়িতে আরম্ভ হবে, তার আগে ছেলের আশীর্বাদ হবে। সেখানে লোকজন বেরিয়ে পড়েছে, গুরুজনেরা যারা আছে, বড়দা, জ্যাঠামশাই সবাই। তো দুধ জলের ঘটি নিয়েছো, সঙ্গে আশীর্বাদে জেনে নিয়ে জ্যাঠামশাই সবাই বার হয়ে পড়েছে ছেলের বাড়ি আশীর্বাদের জন্য। ভিডিও শুরুতেই বলছিলাম যে শুভ আশীর্বাদ, শুভ সূচনায় আমরা একটু পরেই মেতে উঠব। তো আজ শুভ আশীর্বাদের এই পবিত্র মুহূর্তেই একে একে বাড়ির সকলেই আমাদের সাথীকে আশীর্বাদ করছে। বড়দের স্নেহ ভরা হাত আর ভালোবাসায় ভরে উঠেছে কিন্তু চারপাশটা। কিন্তু এই আনন্দের মাঝে কিন্তু লুকিয়ে আছে এক টুকরো আবেগ। বিশেষ করে কনের চোখের কোণে জমে ওঠা অশ্রু যেন বলে দিচ্ছে যে একটি অধ্যায় শেষ হয়ে আর একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তো এই অশ্রু শুধু বিদায় না, এটি মা বাবা, বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে জীবনের স্বপ্নকে একসঙ্গে বয়ে নিয়ে চলা। তো সকলের আন্তরিক আশীর্বাদ ও ভালোবাসায় একে একে আশীর্বাদ চলছে অনুষ্ঠানটা। আর কর্তামশাই বাড়ির থেকে বেশি দূর আমাদের জামাই, নতুন যে বর আসতে চলেছে বোনের জন্য, সেই আমাদের নতুন জামাইয়ের বাড়ি কিন্তু বেশি দূর নয়। তার জন্য কর্তামশাই ইতিমধ্যে অনেকে আশীর্বাদ করেছে, তার মধ্যে মধ্যে কিন্তু চলে এসছে। তো বাড়ি আসতে না আসতে কিন্তু বড় জামাইকে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করবে। এখন বড় জামাই আশীর্বাদ করছে আমাদের সাথীকে। তুই যদি না বলতে পারিস মনে করবেন কেন আমার ছেলেটা যে এত না করবে না, যদি না পারে লাস্ট কি করবো। একে একে আশীর্বাদ করছে সবাই। তার মধ্যে চলে আসলো আমাদের সাথীর মামিমা। এই এখন যে আশীর্বাদ করছে তিনি। তো বাড়ির যারা গুরুজন আছে তারাও কিন্তু আস্তে আস্তে আশীর্বাদ পর্ব মেটানোর জন্য একে একে এসে বসছে। সঙ্গে আমাদের রীতিনীতি অনুযায়ী আশীর্বাদ পরে প্রণাম করতে হয়, সেটা কিন্তু আমাদের সাথে করছে আমার বোন। এখন আমার বাবা আশীর্বাদ করতে বসেছে, আর এরকম বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে ওকে।
ছেলে দিয়ে দিচ্ছি। আয় তো খেয়ে নে, তোরা খেয়ে নেও, খাবে না বিয়ান খাবে না। না খেতে রেগে আসিস খেয়ে নে। সে ফোন মার কাছে আনছে না, মা আসুক, মা সেই ওই পুকুরে জল আনতে গেছে, তা একটু খেতে লা। সোনা ভালো খেতে লা, ও আমার সোনা তো মনীষ পুকুর খাওয়া। বড় আশীর্বাদের শুভ পর্ব শেষ করে কিন্তু এবার এলো আর একটি পবিত্র মুহূর্ত, সেটা হলো শাঁখা আর পলা পরানোর অনুষ্ঠান। গ্রাম বাংলার বিয়েতে এইটা শুধু রীতিনীতি নয়, একটি অলংকার পরানোর অনুষ্ঠানও নয়, এটি একটি নতুন জীবনের শুভ সূচনা। তো ভালোবাসা আর আশীর্বাদ এবং সংসারের মঙ্গল কামনার প্রতীক এই শাঁখা পোলা। তো আজ পরিবার বড়দের আশীর্বাদ আর আপনজনদের ভালোবাসার মাঝে কনের হাতে শাঁখা পোলা উঠছে। তুমি যাও রোমান কাছে ব্রাহ্মণের শুনি যাও, ওইখানে যাও, ওই ব্রাহ্মণ যা বলছে তাই যাও। তুমি সরুগুলো উঠে গেলে মোটর বেলায় অসুবিধা হচ্ছে কি হবে। এইখানে সবাই এ বেটি গায়ে শাড়ি পরা মাসি, চল আমরা ওখানে চলে যাই। এ দেখো মাসি, ওরা এখানে শাড়িটা পরা লাগ, চল আমরা ওই বড় গায়ে বেলা নিয়ে যাবো নাকি সাত কইছে না না দিকে ভাবি আবার কাজ করতে যাচ্ছে, খুব সমস্যা মেয়ের দিকে এগুলো করতে। চলছে আর বৃষ্টিও কিন্তু সেই মুহূর্তে ঝেপে এসছে। এখন ছাতা মাথায় দিয়ে হলুদ পাঠা হচ্ছে, তো কিছু করার নেই। শুভ অনুষ্ঠান শুভ সময়ে করতে হবে, বৃষ্টির জন্য তো আর থেমে থাকবে না, তার জন্য আমার এই হলুদ পাঠা চলছে আমাদের। শুরু হয়ে গেছে গায়ে হলুদের সূচনা পর্ব। গ্রাম বাংলায় বিয়ে মানেই যেন আনন্দের এক
অন্যতম উৎসব। 4টি কলা গাছ পুঁতে শুভ সূচনা, উঠান জুড়ে আত্মীয় স্বজনের কোলাহল, আর চারিদিকে হাসি, গান আর ভালোবাসার উচ্ছ্বাস। আজ সেই শুভ লগ্নে শুরু হলো গায়ে হলুদের আয়োজন। বিশ্বাস করা হয় হলুদের এই পবিত্র স্পর্শ নবদাম্পত্যের জীবনে নিয়ে আসে সুখ, সৌভাগ্য আর মঙ্গল। তাই পরিবারের ছোট বড় সবাই ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে হলুদ মাখিয়ে প্রার্থনা করেন তাদের দাম্পত্য জীবন যেন চিরদিন হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে থাকে। আসুন আমরা সবাই এই সৌন্দর্যের মুহূর্তে আনন্দ ভাগ করে নেই এবং প্রাণ ভরে আশীর্বাদ করি তাদের নতুন জীবন হোক সোনালী হলুদের মতো উজ্জ্বল, মধুর আর সুখের। তো এখন শুরু হয়েছে সেই হলুদ মাখানোর অনুষ্ঠান। সঙ্গীতা আর সঙ্গীতার সঙ্গে আছে আরও 5 জন বৌদি আর বোনেরা। তারা এখন কলা গাছের গোড়ার থেকে সেই কুলোটা হাতে নিয়ে চারিদিকটা কলা গাছ বেড়ে ঘুরছে আর তাকে হলুদ মাখিয়ে, তাকে মানে আমার সেই সাথীকে হলুদ মাখিয়ে তারা আনন্দ উপভোগ করছে আর সাথীকেও আনন্দ দিচ্ছে। সাল্লা তলায় এখনো যাওয়ার দেরি আছে, কিন্তু এখন বসে আছে কলা তলায় গায়ে হলুদের জন্য। তো আমরা সবাই সেই প্রস্তুতি নিয়েছি। না উঠে করা যাবে না, ওই ব্যাকগ্রাউন্ড না ওই ফাঁকে একজন দাঁড়াও, এই ফাঁকে একজন দাঁড়াও, এইভাবে দাঁড়াও। আর দিও না। উঠে দাঁড়া, পায়মা খাবো, উঠে দাঁড়া। হ্যাঁ পা বের করতে, উঠে দাঁড়া। এসে করতে ওই এ না আমাকে দেবে তো সঙ্গে সাজাবে 1,500 ওর বাদ দে। লেখাবেলায় এতটা বৌদি আছে, তোরা বিয়া করবি তাতে কি হইছে? সবাই মিলে দাও এ করো। একটা বিয়ে বাড়ির বিরাট আনন্দমুখর দিন, কিন্তু বাইরের ওয়েদারটা এত বেদনাদায়ক। মুহুর মুহুর বৃষ্টি, ঝুড়ো হাওয়া, দমকা হাওয়া দিয়ে প্যান্ডেল মাঝে মাঝে বসিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় জল পড়ছে। আর আমার তো সকাল থেকে গলা ধরে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে। বৃষ্টির মধ্যে নেমে নেমে কাজ করতে হচ্ছে। মূল অনুষ্ঠানটি তো বাইরে কলাতলায় হয়েছে, আর এইখানে প্যান্ডেলের ভিতরে এখন হচ্ছে। যেহেতু বাইরে সবাই যেতে পারছিল না ড্রেস করা অবস্থায়, ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফটোশ্যুটের জন্য সুবিধা হচ্ছিল। বাইরের ব্যাকগ্রাউন্ডটাও একটু সুন্দর, তার জন্য এখানেই এই ভিতরে প্যান্ডেলের মধ্যেই একটা জায়গায় বেছে নেওয়া হয়েছে, যে জায়গাটা জল পড়বে না, উপরে ছাউনি দেওয়া আছে। সেখানেই কিন্তু এখন এই ফটোশ্যুট বলো আর হলুদ মাখানোর অনুষ্ঠান সেগুলো এখানেই চলছে। তো এখন সঙ্গীতা দেখছি জলের একটা কলস নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় মাথায় ঢালবে। আর একে একে ওর বান্ধবীরাও দেখছি এসে পড়েছে, তারাও ওকে হলুদ মাখাচ্ছে। সঙ্গীতা সত্যি সত্যিই মাথায় জলটা ঢেলেই দিল, আর ও একটা জলের পাত্র পদ্মের মধ্যে, তার মধ্যেই বসে আছে। এখানেই ওকে চান করানো হচ্ছে। ওখানে চান করানো সম্ভব হয়নি যেহেতু বর্ষা পড়ছিল। তো গায়ে হলুদের অনুষ্ঠান পর্বটি শেষ হতে চলেছে, আর শেষ হওয়ার পরেই কিন্তু আরেকটা অনুষ্ঠান, যেটা ওদের দুজনকে মানে এই কাগজের দ্বারা আগেই আবদ্ধ করবে। তো সেটা হলো রেজিস্ট্রি বিয়ে। তো রেজিস্ট্রির জন্য কাগজপত্র চলে এসছে, আর যিনি রেজিস্ট্রি করবেন উনি একটু বিকালবেলা বা সন্ধ্যা নাগাদ ব্যস্ততা থাকার কারণবশত এখন রেজিস্ট্রিটা হচ্ছে। তো তার আগে
অভিদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো বললো না আগে এখান দিয়ে শৈশবত করি নিয়ে গিয়ে তারপর অভিদের বাড়ি যাবে। অভি বলতে হবু জামাই যে আমাদের হতে চলেছে তার নাম অভি। পান কোথায়? হ্যাঁ, তোমার এই ব্যাগটা দিয়েছে পানের জন্য? হ্যাঁ, ভালো ব্যাগ তো, ব্যাগটা খোলো, খোলো দেখে একটু কি আছে ব্যাগে। ঠাকুরমার পানের ব্যাগটা ভালো হয়েছে। পানের ব্যাগটা দেখ না কি সুন্দর। বড় মেয়ে এসছে। ও আমি ভাবছি কি তোমার পানের ব্যাগ। ছোট কাকা আজকে খুবই ক্লান্ত, সারা দিনের ধকলটা যাচ্ছে শরীরের ওপর দিয়ে। ও কাকা ভাত খেয়েছো? নাও স্নান করে নাও, বেলা গেছে কিন্তু। আর এই বৃষ্টি মাথায় সারাক্ষণ ভিজছে, একটু কম জলে স্নান করবে। তুমি থাক, আর ব্যাগ খুলতে হবে না। আমি ভাবছি কি তোমার পানের ব্যাগ মনে হয়। এইভাবে খাচ্ছ? তাই দুপুরবেলার মেনু মাংস ভাত আর কি ডাল। এখানে দেখছি বড় পিসিমা এসে গেছে। হ্যাঁ, তা সে বড় জামাই বলে কথা, আর জামাই তো একটা বড় প্লেস দরকার। সব থেকে বড় মেয়ে, মানে আমি আমাদের কাকা ছেলে মেয়েদের মতো বড় মেয়ে, আর এটাও হচ্ছে আমার কাকা জ্যাঠা সবার বড় মেয়ে। সেই জুড়ির বড় মেয়ে। এই তো বড় মেয়ে সবে এসে দুপুরে ভাত। তুমি খেয়েছো? বসো, খেতে বসো। হ্যাঁ, দুপুরবেলার মেনু আমার শালি আছে, আমার ভাইরা ভাই। আচ্ছা, একটা টেবিলে বসে গেছে, খাওয়া তো হয়ে গেছে দেখছি। আমি একটু লেটেই এলাম। এখানে আছে কাকিমা বৌমা, মানে আমার শালা বউ। বেশ কয়েকদিন আগেই আপনারা দেখেছেন একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের ভিডিওর মধ্যেই তার ছবি আপনারা দেখেছেন। সেই শালা বউ, তাদেরও খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের খাওয়া চলছে। এখন ছোটদা, বৌদি, মা, আমি, জেঠিমা সবাই খেতে বসছি। অনেকে আছে আমাদের সঙ্গে। বৈশাখী আগে খেয়ে উঠেছে। দাও বড় চিকেন একটা দাও, একটুখানি দাও। মুখে না দেবে না। আমি কিন্তু দই দেবো না। সুগন্ধাদিবাসন কর্মণি নম পূর্ণহং ভবন্ততি ধ্রুবন্তু নম পূর্ণহং ভবন্ততি ধ্রুবন্তু নম পূর্ণহং ভবন্ততি ধ্রুবন্তু। তিনবার ঘটে দিন নম পূর্ণহং। হ্যাঁ, বাহ, ওই আমরা একই ওই আমরা ভুল করবো তার নেই। হ্যাঁ, এখন নানি মুখের জন্য আমাদের সাথী আমার বোন তার জামাইবাবুর কোলে উঠে চলে আসলো। নানি মুখ যেখানে হচ্ছে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের জায়গায় তাকে এখন নানি মুখ পড়ানো হবে। আর সেজো কাকা কিন্তু নানি মুখ পড়াচ্ছে, ছোট কাকা নয়। আমাদের গুরুজন যারা থাকি তাদেরকেই দ্বারাই এই নানি মুখ অনুষ্ঠানটা করানো হয়। তো সেজো কাকা আজকে নানি মুখটা করাচ্ছে। আর সাথী রেডি হয়ে চলে এসছে। এখানে ব্রাহ্মণ মশাই বললো একটু সেরা পরিয়ে দিতে হবে ওর বরের উপর আরো সেরা, তো ও সেরাটা পরিয়ে দিল জামাইবাবু। এবার মালাটা পরিয়ে দিচ্ছে, দিয়ে নানি মুখের পূজা পাঠ যে নানি মুখের কাজকর্ম থাকে সেটা শুরু হবে। ব্রাহ্মণ মশাই বসে সেই কাজ শুরু করে দিয়েছে। আর একটু গেলেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে, মানে নানি মুখের মূল অনুষ্ঠানটা ওকে নিয়ে। তো বোনকে কেমন লাগছে জানাবেন কিন্তু। সিঁদুর নিয়ে সিংহ সমাবেন। আচ্ছা, আমার কল আছে, সিঁদুরটা কল না লাগে। ফাঁকা জায়গাটা এখানে ফাঁকা আছে, এক জায়গায় সমাবেশ হবে। ও না, এই ভেতর। তাহলে আমি সিংহ দিলে আপনার কিন্তু বাজাবে না করবে এখন না কিন্তু। বলুন নাম মহিত্রী নাম গার্স্থ মিত সজ্জন অনেক নম মৈত্রী নম অনেক মৃত্তিকেন অবশ্য আকাশ্যম করতে। আচ্ছা,
সাথে বলে আমার চন্দন দিতে হবে, তার আগে আমার গন্ধাদি অধিবাস আমার যেখানে সিদ্ধ নেই তাদের খেবে ওখানে বুকে বুকে দিয়ে হ্যাঁ যেন সিদ্ধ না লাগে ঈদে এসে গন্ধম কলে দিন এটা একবার Take all guys on the screen. অবশ্যই ওটা লাগবে পাথরটা। বেশি করতে এদিকে দেখে দিন। আচ্ছা এবার কিন্তু আমার এনেও কিন্তু ভাঙো নেবো দাদা হ্যাঁ সাত মতো তুলে নিন এটাতে ঢেল দিন ওই জন্য আলাদা মন্ত্র এটা ও স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তির নাস্তার অরিষ্ট ফুল কোথায় দাও দাও নেই এনো পরে অনেক ফুল তুলে কি আছে আচ্ছা কিছু আদর চলতে শাকের মধ্যে ডালতে হবে না হ্যাঁ বলুন নাম সুষুম্নেজ সুশিত নাম না শঙ্কর কেন অশ্ব সালঙ্করা পুত্রী কাশ্য গোত্রের সাথী মন্ডলা শুভদি ও ওইটা ডাল দাও ওইটা ডাল না দিন ঢেল দিন আচ্ছা নানা দিন ফটো এখন এসছি পুকুর ঘাটে জল সইতে। আমরা 5 জনে বোন বৌদি সবাই মিলে একসঙ্গে প্রতিবেশী। তো আমাদের ভিতরে বড় ছিল আমাদের বড় বৌদি। তো বড় বৌদির মাথায় বরণডালাটা তুলে দেওয়া হয়েছিল। আর এই যে প্রতিটি রীতিনীতি আমরা করছি গ্রাম বাংলার বিয়ের, এই রীতিনীতির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ঐতিহ্য, বিশ্বাস আর ভালোবাসা। তো তারই একটা সুন্দর মুহূর্ত হলো জল সইতে যাওয়া। তো জল সইতে এসছে এখন, আর যেহেতু মাইক বাজছে তার জন্য ভয়েস দিতে বাধ্য হচ্ছি। আর এই যে জল সইতে আসা সঙ্গে মঙ্গল ঘরের মঙ্গল আর শঙ্করধ্বনি আম পাতা বরণডালা আর আপনজনদের হাসি মুখে আজ সবাই একসঙ্গে পুকুর ঘাটায় এসেছি, এই যে কতটা আনন্দের। আসলে এই যে জল সইতে আসা এটাও একটা কিন্তু শুভ সূচনার প্রতীক। বিশ্বাস করা হয় এই পবিত্র জল নবদম্পতির নতুন জীবনে সুখ শান্তি আনবে। তো গ্রাম বাংলার এই যে মাটির গন্ধ মাখা রীতি আজও আমাদের কিন্তু সেই শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আসলে আমাদেরও বিয়ের সময় এরকম হয়েছিল, সেইগুলো এখন এই ভিডিওর মাধ্যমে যেন মনে উঠে আসে যে সেই মুহূর্তগুলো কত না সুন্দর হয়। আর এই সুন্দর মুহূর্তকে যেন হৃদয়ে ধরে রাখতে পারি সারা জীবন, এটাই মনে মনে ভাবি। তো বরণডালার থেকে সর্ষের তেল প্রথমে দিয়ে দিল বৌদি, তারপরে ধূপ দিয়ে বরণ করে নিয়ে আর ধূপটাও পুঁতে দিল। আসলে প্রথমে কাঁচি দিয়ে পুকুর কেটে নেওয়া হলো, ওই পুকুরের যে কাঁচি দিয়ে কাটলো সে তার মধ্যে থেকেই কিন্তু এই জলটা তুলতে হবে ঘটিতে। তো তার আগে বরণের পাটটা মাসিমণি বা আমাদের যারা আছে সঙ্গে এখন বৌদি কাজটা করছে, সেই বৌদি আগেই সব বরণ করে নিচ্ছে, পান সুপারি ধূপ মিষ্টি সব কিছু দিয়ে একে একে। তো এই নবদম্পতির জন্য একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন ওরা সুখে সংসারে থাকতে পারে, ওদের নবদম্পতির এই জীবন যেন নতুন জীবন যেন সুখের হয়, ভালোবাসার হয়। তো এখন শেষ বরণটা চলছে সেই পুকুরের জল সইতে যাওয়ার। এই বরণডালার বরণটা হয়ে গেলে আমরা ঘটে জল তুলে নেব, নিয়ে আবারও বাড়ির কাজে গিয়ে বিয়ের রীতিনীতিতে মানে যে অন্য রীতিনীতি আছে সেগুলো পালন করব। তো সবাই মিলে ছিলাম, আমাদের ছোট ভাইও চলে এসছে, আমাদের সাথীর ছোট ভাই, আমার ছোট কাকার ছোট ছেলে সে। তো আমাদের জল শোয়া হয়ে গেছে, এখন একে একে ঘরে ফিরবো। আর সেই মুহূর্তটাকে সাক্ষী রেখে আজকের এই পর্বটা এখানে শেষ করব। কেমন হয়েছে আমাদের গায়ে হলুদ আশীর্বাদ জল সইতে যাওয়া কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর একটু কাদা থাকার কারণে অসুবিধা হচ্ছিল, তবে বৃষ্টিটা বিকাল থেকে ছিল না, এটাই আমাদের কাছে অনেকটাই আনন্দের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আর এই গ্রাম বাংলার প্রকৃতির কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো উপভোগ